একবার যদি কারো স্ট্রোক হয় তবে কিন্তু তার বারবার স্ট্রোক হওয়ার একটা ঝুঁকি বা আশঙ্কা থাকে। যাক স্ট্রোকের প্রচুর রোগী এবং স্ট্রোক হলে কেউ মৃত্যুবরণ করে, কারো এক সাইডে অবশ হয়ে যায়, আবার কারো ক্ষেত্রে কিন্তু দেখা যায় ঠিকমতো আর হাঁটাচলা করতে পারে না। একেকজনের ক্ষেত্রে একেক রকম সমস্যা হয়। তো যেহেতু স্ট্রোক হলে বারবার হওয়ার চান্স থাকে, সুতরাং আর যাতে দ্বিতীয়বার না হয় সে চেষ্টাটাই করা উচিত। প্রথমত যে বিষয়, কিছু ওষুধ খেলে কিন্তু বারবার স্ট্রোক হওয়ার চান্সটা কমে যায়। এটা যেমন সঠিক, আবার কিছু রিস্ক ফ্যাক্টর থাকে যেটার কারণে স্ট্রোক হয় বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। সেই রিস্ক ফ্যাক্টরগুলো কিন্তু খুঁজে বের করতে হয়। যেমন ধরা যাক কেউ স্মোকিং করেন, তার কিন্তু স্ট্রোক হওয়ার চান্স অনেক বেশি থাকবে। এটা বন্ধ করতে হবে। আবার কারো যদি রক্তে লিপিডের পরিমাণ বেশি থাকে, সেটা কিন্তু কমানোর চেষ্টা করতে হবে। নাহলে কিন্তু বারবার স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেক বেশি বেড়ে যাবে। এছাড়া ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ তো আছে, এগুলো যদি কন্ট্রোলে না থাকে, তাহলে কিন্তু বারবার স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেক বেশি বাড়বে। তো যাক, আমরা সচেতন হব। বারবার স্ট্রোক হলে কিন্তু ডিমেনশিয়া হয় এবং কোয়ালিটি অফ লাইফ যেটা, সেটা কিন্তু অনেক কমে যায়। তো আশা করি আমরা সবাই সচেতন হব। ধন্যবাদ সবাইকে।